আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে প্রত্যেকটা টুলসের কাজ দেখেছিলাম ছোট ছোট করে কিভাবে কোন টুলস দিয়ে কি করতে হয়। তো আজ আমি দেখাবো প্রত্যেকটা টুলসের আলাদা করে কাজ কিভাবে করতে হয়, কোন টুলসের কাজটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। আজ আমি কাজ করব কমপ্লেক্স ফিল আর ফিউশন ফিলের কাজ দেখাবো। ফিউশন ফিল আর কমপ্লেক্স ফিল এই দুইটার কাজ দেখাবো। তো দেখুন এই যে আহ, এটা হচ্ছে ফিউশন ফিল আর এটা হচ্ছে কমপ্লেক্স ফিল। তো এই দুটোর কাজ আমি আজ আপনাদের দেখাবো। তো দেখি চলুন। তো একটা কথা বলে রাখি, আমি গত টিউটোরিয়ালটা বানিয়েছিলাম বেশ কিছুদিন হয়ে গেছে। তো তেমন কোনো সাড়া পাইনি আপনাদের কাছ থেকে। তো আপনাদের সাড়া না পেলে আমি আসলে ইন্সপায়ার হব না টিউটোরিয়াল বানাতে। তো আপনাদের যদি সাড়া পান, আপনারা যদি সাড়া দেন, আমি যদি সাড়া পাই, সেক্ষেত্রে আমার টিউটোরিয়াল বানাতে অনেক সুবিধা হবে। আর এটা আসলে আপনাদের অনেক কাজে লাগবে। আমি আগেই বলেছিলাম এমব্রয়ডারি আস্তে আস্তে বাংলাদেশে অনেক জনপ্রিয়তা লাভ করছে, অলরেডি করে ফেলছে। তো আপনারা এটা নিয়ে আপনার ক্যারিয়ার করতে পারেন, আপনাদের ভালো জব করতে পারবেন যদি আপনারা এই সফটওয়্যার সম্বন্ধে জানেন। যাই হোক, আপনারা সাড়া দেবেন অবশ্যই, আমি আশা করি। আপনাদের সাড়া পেলেই আমি আরো ভালো ভালো টিউটোরিয়াল বানাতে ইন্সপায়ার্ড হব। তো চলুন আজকে আমরা দেখি আজ ফিউশন ফিল আর কমপ্লেক্স ফিলের কাজ কিভাবে করতে হয়। আচ্ছা, আমার জুম এক্সিট করে নিলাম। আচ্ছা, যাই হোক, আমি প্রথমে আপনাদের ফিউশন ফিলটা দেখাবো। ফিউশন ফিল্টার কাজটা দেখাবো। আপনারা খেয়াল লক্ষ্য করবেন। আর আপনাদের যেই সমান্তরাল যে রেখাটা টানতে হবে সেটাতে আপনারা অবশ্যই রাইট ক্লিক করবেন। এটা আপনারা যারা টুকটাক জানেন, কাজ জানেন, তারা অবশ্যই জানেন। আর যারা একদমই জানেন না তাদেরকে আমি বলে রাখি, আপনারা যখন সমান্তরাল লাইন টানবেন তখন অবশ্যই আপনারা লেফট কি মাউসের লেফট কি ক্লিক করবেন। আর যদি আপনারা বাঁকা বা গোল টাইপের, আপনারা যেটা পলিগন বলে, ওটা যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনাদের রাইট ক্লিক করতে হবে। যেমন এখান থেকে আমি যদি এখানে যাই, তো আমরা অবশ্যই এটা সমান্তরাল রেখা। সো এখন আমরা এটাতে লেফট কি ক্লিক করব মাউসের, তো এটা সমান্তরাল দেখাবে। আচ্ছা, আর যদি আমরা লেফট কি ক্লিক করি, রাইট কি ক্লিক করি, সেক্ষেত্রে দেখেন এখানে একটা রাইট কি ক্লিক করলাম, এখানে আমরা লেফট কি ক্লিক করলাম, দেখুন এটা বাঁকা হয়ে গেল। তো এটা মনে রাখবেন। তো চলুন আমরা ফিউশন ফিলের কাজটা দেখে নিই। নিয়ে আমি কাজটা করতেছি। এবার আমার এই ঘরটা আঁকা হয়ে গেল। এই ঘরটা আঁকা হয়ে গেল। এখন আমি এন্টার প্রেস করব। দেখুন এখানে একটা জালের মতো চলে আসছে। তো এখন আমার এই পাখিটার আকৃতি অনুযায়ী আমাকে ভেতরের কাজটা করতে হবে। তো আমি প্রথমে এখান থেকে কাজটা শুরু করি। তো আপনি একবার এন্টার প্রেস করবেন, একবার এন্টার প্রেস করে আবার এখানে ক্লিক করলাম। এখানে আপনি অবশ্যই আপনাকে রাইট ক্লিক করতে হবে যেহেতু এটা বাঁকা। একটা ব্যাপার বলে রাখি, এই কোণাগুলিতে যখন আপনার কোণা থাকবে, কোনো কর্নার বের হবে, তখন অবশ্যই সেখানে আপনারা লেফট কি ক্লিক করবেন মাউসের। এই কর্নার গুলোতে অবশ্যই লেফট কি ক্লিক করবেন।
এখন আমার এটা হয়ে গেল। এখন আমি আবার এন্টার প্রেস করব। এখানে ভেতরে আমার আর কোনো ফিলের কাজ নাই। সো আমি আবার এন্টার প্রেস করে দেখুন আমার পুরো এটা চলে আসলো। এখন আমি আবার এন্টার প্রেস করব। আমার এটা চলে আসলো, আমার স্টিচগুলি চলে আসলো। তো এখন আমি আপনারা এই স্টিচগুলোকে আপনারা দেখুন এখানে একটু সমস্যা আছে স্টিচের। আমাদের এই কোণাগুলি সব ওদের ইসের মতো হয়ে গেছে আমাদের। এখন আমরা এই স্টিচগুলোকে একটু ঠিক করে দিই। স্টিচগুলো ঠিক করতে গেলে আপনারা স্টিচ অ্যাঙ্গেলে যাবেন, এই 3 নাম্বার সিরিয়ালের। এখন এখানে নাইফ আছে, আপনারা স্টিচ অ্যাঙ্গেলে নেবেন। স্টিচ অ্যাঙ্গেল নিয়ে জাস্ট একটা অ্যাঙ্গেল করে দিবেন, দেখবেন এটা ঠিক হয়ে গেল। আচ্ছা, এই আপনার হয়ে গেল, পিকচারটা আমরা এঁকে ফেললাম। আচ্ছা, স্টিচগুলো বসিয়ে দিলাম, এটা হয়ে গেল। আচ্ছা, এটা হচ্ছে আসলে ফিউশন ফিলের কাজ। আপনারা দেখলেন কিভাবে ফিউশন ফিলের কাজটা করতে হয়। আচ্ছা, এবার আমরা কমপ্লেক্স ফিলে যাব। কমপ্লেক্স ফিলটা কিভাবে করতে হয়। আচ্ছা, এটা আমরা এবার ডিলিট করে দিই। কমপ্লেক্স ফিলে যাব। সেম এটাকেই আমরা কমপ্লেক্স ফিল, আসলে ফিউশন ফিল অনেকটা একই টাইপের, বাট ভিন্নতা আছে। আমি আপনাদের পরে বুঝিয়ে দেব। আমরা কর্নারগুলো এটা দিয়ে দেখলাম। এবার আমরা একবারে অলরেডি ইন্টারফেস করে ফেলেছি। এবার আমরা আবার ওখান থেকেই যাব। জুম করে নিলে আপনাদের অ্যাকুরেট হবে। কাজ করতে গেলে জুম করে নেবেন, তাহলে আপনারা অ্যাকুরেট ভাবে পয়েন্টগুলো মেলাতে পারবেন। এন্টার প্রেস করে ফেললাম। এবার আপনারা এই দেখুন, এটা হচ্ছে কমপ্লেক্স ফিল। এটা হচ্ছে আপনার কমপ্লেক্স ফিল। দেখুন এখানে আপনি ফিউশন ফিলটা যখন করেছিলেন তখন ওরা সুন্দরভাবে আপনাকে একটা ফিনিশিং দিয়েছিল। আপনার স্টিচের অ্যাঙ্গেলগুলো ওরা খুব সুন্দরভাবে দিয়েছিল। তো ফিউশন ফিলের বেলা এটা হয়নি। ফিউশন ফিলটা আপনার স্টিচ অ্যাঙ্গেলটা এরকম এসেছে। আচ্ছা, তো আপনারা এই কমপ্লেক্স ফিলটাকে আপনি ইচ্ছা করলে আপনি ফিউশন ফিল তৈরি করে ফেলতে পারবেন, আপনি নিজে থেকে করে ফেলতে পারবেন। যেটা আমি দেখিয়েছিলাম আপনার স্টিচ অ্যাঙ্গেল দিয়ে। যে স্টিচ অ্যাঙ্গেল যদি আপনি এখানে বসিয়ে দেন, এই যে আমি এখান থেকে এখানে একটা অ্যাঙ্গেল দিলাম, সোজা করে এখান থেকে একটা অ্যাঙ্গেল দিলাম, এখানে আবার বাঁকা করে একটা অ্যাঙ্গেল দিলাম, চারটা কোণায় অ্যাঙ্গেল দিলাম, এখানে আমি একটা অ্যাঙ্গেল সোজা করে দিলাম, এখানে আমি একটা অ্যাঙ্গেল দিলাম, এখানে আমি সোজা করে দিলাম। এবার দেখুন আপনারা এখানে লক্ষ্য করবেন। আচ্ছা, আমি আপনাদের আগে দেখিয়ে নেই। এই যে দেখুন, অবজেক্ট 3 আছে, কমপ্লেক্স ফিল আছে। বর্তমানে এটা কমপ্লেক্স ফিল আছে। সরি, এটা কমপ্লেক্স ফিল আছে। আপনারা দেখুন এখানে কমপ্লেক্স ফিল আছে। আচ্ছা, এটাকে আপনারা এখন ফিউশন ফিলে করতে গেলে আপনারা ওই স্টিচ অ্যাঙ্গেল গুলো বসিয়ে দেবেন। আসলে স্টিচ অ্যাঙ্গেলের জন্য ডিজাইনটা অনেক হয়। স্টিচ অ্যাঙ্গেল আপনারা অনেক ভাবে কাজে লাগবে আপনাদের। এটাকে আমরা ফিউশন ফিলের মতো করে দিলাম। এবার আপনি দেখুন এখানে ফিউশন ফিল চলে আসছে। এখন এই অবজেক্টটা ফিউশন ফিল হয়ে গেছে। এই দেখুন ফিউশন ফিল এখানে। আচ্ছা, এটা হচ্ছে আপনার ফিউশন ফিল। আর বিভিন্ন ধরনের কাজ আছে, তো আমি একটা দিয়ে দেখালাম যে এটা কমপ্লেক্স আর ফিউশন ফিলের কাজ। তো এভাবে করে আপনারা অনেক ডিজাইন করতে পারবেন।
এগুলো আপনাদের অনেক কাজে লাগবে, এই টুল দুটো আসলে অনেক কাজের। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ফিউশন ফিলার, কমপ্লেক্স ফিলের কাজগুলো। আপনাদের আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটা ফিউশন ফিল দিয়ে করতে হবে। আচ্ছা, এখান থেকে এন্টার দিলাম, ওই চোখের কাজগুলো পরে ঠিক করা যাবে এটা। আচ্ছা, এটা হয়ে গেল। এবার আমরা এটাকে হালকা করে ঠিক করে নিই। আচ্ছা, এবার এটা হয়ে গেল। তো আপনি এবার কমপ্লেক্স ফিল দিয়ে এটাকে, তার চোখগুলো আপনি দিয়ে দিতে পারবেন। আপনি দিয়ে দিতে পারবেন। এটা আমাদের কিছু আছে, এটা আমরা রিশেপ দিই, স্টিচটাকে আমরা সোজা করে দিলাম, চোখেরটাকে স্টিচটাকে আমরা সোজা করে দিলাম, এটাকে আমরা সোজা করে দিলাম। ঠিক এভাবে আপনারা কমপ্লেক্স ফিলের আর ফিউশন ফিলের কাজগুলো করবেন। বিভিন্ন ডিজাইন যখন আসবে, তখন আপনি যখন একটু প্র্যাকটিস করবেন, তখন আপনি দেখবেন আপনার জন্য সব ইজি হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে আবার অন্য কোনো টুলে আসব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর না বুঝতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দিতে। আপনারা যদি না বুঝতে পারেন, দরকার হলে আমি এই টিউটোরিয়াল আমি আবার বানাবো। টিউটোরিয়াল বানানোর আসলে অভ্যাসটা একটু কম, তো সেক্ষেত্রে একটু ভুল ভ্রান্তি হতেই পারে। তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনারা কিছু বুঝতে না পারেন, আমি আবারও বলছি, আপনারা যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে। আর আমার আরো অনেক টিউটোরিয়াল যদি পেতে চান, আমার সাথে যদি থাকতে চান, এমব্রয়ডারি টিউটোরিয়ালে যদি সাথে থাকতে চান, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।